বাংলাদেশের চোর চাপটার, ভারতের চোর চাপটা দেশে ইমাম মেহেদী জন্মগ্রহণ করবেন, যেটা কিয়ামতের আলামতের মধ্যে লেখাতে এসছে হাদিসের মধ্যে। ইমাম মেহেদী দামেস্কের মসজিদে ইমামতি করবেন, আসরের নামাজে হযরতে ঈসা মসিহকে আল্লাহ নামাবে। কখন বললাম? মসজিদ কোথাকার? দামেস্কের মসজিদে আসরের নামাজের ইমামতি করবেন ইমাম মেহেদী, আর কে? ঈসা মসিহকে আল্লাহ নামাবেন। আপনারা মনে করছেন ভারতের আর বাংলাদেশের চোরচাপটা দেশের মৌলবীদিকে আরবের লোকেরা ইমামতি করতে দেয়? না, মসজিদ ঝাড়ু লাগাতে দিবে, না হলে বলবে আজানটা কোন রকম দে, ইমামতি করতে দিবে না। ভালো করে শুনেলেন। আর ইমাম মেহেদী যে সে মায়ের পেটে জন্ম নিবে না। আমাদের দেশের মায়েরা তো, মুসলমানরা তো ভুরু ফিলাপ করে, আমাদের দেশের মেয়েরা তো বেপর্দা ভাবে ঘুরে। আপনি মনে করছেন আপনার 24 পরগনায় বহু মেয়ে বোরকা পরে ঘুরে, আর আমি বলে যাচ্ছি অনেক বোরকাওয়ালি মেয়েও বেপর্দা। যে মেয়েরা স্কিন টাচ বোরকা পরে ওটা শরীয়ত সম্মত নয়, লিখে নিয়ে যান। যে মেয়েরা শুধু হিজাব পরে বলে আমি পর্দা করেছি, হিজাবটা পর্দা নয়, হিজাবটা হচ্ছে শালীন পোশাক, চাদরটা হচ্ছে শালীন পোশাক। ইজ্জত ঢাকা যাবে কিন্তু পর্দা হবে না। পর্দা আপনার জানা নেই? পর্দা কাকে বলে? পর্দা হচ্ছে শরীয়ত সম্মত। মায়েরা শোনো, পর্দা হচ্ছে সেটা মাথা থেকে পায়ের টাকনুর নিচে পর্যন্ত ঢাকা, হাতের কবজি পর্যন্ত ঢাকা, এটার নাম হচ্ছে পর্দা। কিন্তু এমন কি সেই পর্দাটা এমন হবে, পর্দার বাইরে থেকে যেন বোঝা না যায় এই কাপড়ের ভেতরে যে নারীটা যাচ্ছে তার শরীরের কাটিংটা কেমন, ডিজাইনটা কেমন, এটাও যেন গোলাকারে না ধরা পড়ে। আমার ভাই, ওই জন্য শরীয়ত বুঝতে হবে, ইসলাম বুঝতে হবে। ইসলাম ছেলে খেলা নয়। আমাদের দেশে বড় কষ্ট লাগে, কোরআন শোনাবো আপনাদিকে, আপনি অবাক হবেন যে মৌলবীরা বলছে। আমি গত বছরে মেদিনীপুরে জলসায় ছিলাম, হলদিয়া ডকে। আমার কাছে প্রশ্ন এসেছিল, কোন আপনাদের 24 পরগনারই বক্তা সে নাকি জলসা করতে গিয়ে বলেছে প্রথমে আল্লাহর উপরে ঈমান আনা যাবে না, প্রথমে নবীর উপরে ঈমান আনতে হবে। আমি বলেছি এই কোরআন হাদিসের জ্ঞান না থাকার কারণে এই মৌলবী কটা, এই বক্তা কটা গুমরাহ। এদিকে কলমা পড়ে আবার মুসলমান হতে হবে। কলমাতে প্রথমে নবীর নাম আছে না আল্লাহর? বাবা লা ইলাহা, সকলে বলুন, তারপরে কি আছে? ইল্লাল্লাহ আছে, মুহাম্মদ নাই। প্রথমেই আল্লাহ। আল্লাহর কসম করে বলছে ওই নেমক হারামের জানা দরকার, ওই গন্ড মূর্খর জানা দরকার। নবীজি হচ্ছেন সৃষ্টি আর আল্লাহ হচ্ছেন রব, সৃষ্টিকর্তা। নবীজি সৃষ্টিকর্তা না আল্লাহ? বাবা আল্লাহ। শোনো, আল্লাহ এবং রসুলের পার্থক্যটা আমি বুঝিয়ে দিই। আমরা মাকে ভালোবাসি না? বাসি না? সবাই বাসবো, জোরে বলুন ইনশাআল্লাহ। মাকে ভালোবাসবেন, স্ত্রীকেও ভালোবাসবেন, জোরে বলুন ইনশাআল্লাহ। স্ত্রী আর মা দুটোই কিন্তু ভালোবাসা, দুটোই ভালোবাসা। কিন্তু এই দুটো ভালোবাসার মধ্যে আসমান আর জমিনের পার্থক্য আছে, আছে না নেই? কেউ যদি নিজের স্ত্রীকে বলে তোমাকে এত ভালোবাসি, এত ভালোবাসি, মা বলতে ইচ্ছে করছে, তাকে জুতো করে মারবে না? মারবে না? ঝাঁটা করে মারবে না? ভালোবেসে মা বলা যাবে? গোলমাল হবে না? হবে না? গোলমাল হবে। শুনে নেওয়ার পরে আমার আল্লাহ রাব্বুল আলামিন পার্থক্য বুঝিয়েছেন কোরআনে। সূরা কাহাফ একবারই শেষ আয়াতের আগের আয়াত আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বললেন, হে আমার নবী পৃথিবীর মানুষকে শুনিয়ে দাও প্রথমে আমি আল্লাহ কতটা শক্তিশালী আর কতটা যোগ্যপূর্ণ। পৃথিবীর মানুষ আমার কাছে কেমন তুচ্ছ, আমার কেমন সৃষ্টি একবার বুঝিয়ে দাও। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বললেন, কুল্লাউ কানাল বাহরু মিদাদাল লিকালিমাতি রাব্বি লানাফিদাল বাহরু ক্বাবলা আন তানফাদা কালিমাতু রাব্বি ওয়ালাউ জিনা বিমিসলিহি মাদাদা। হে আমার বিশ্ব নবী, পৃথিবীর মানুষকে বলো, কুল্লাউ কানাল বাহরু মিদাদাল লিকালিমাতি রাব্বি, শুনে নাও পৃথিবীতে যতগুলো সমুদ্র আছে। নদী কেন বললাম না জানেন? আচ্ছা আপনারা জানেন নদীর শুরু যেখান থেকেই হোক শেষটা কোথায় হয় জানেন না? সমুদ্রেতে।
প্রবেশ করে সমুদ্রে। গঙ্গা, যমুনা দিল্লির বুক ফেরে আসছে। দিল্লির বুক ফেরে এসে ফারাক্কা থেকে পদ্মা বেরিয়ে যাচ্ছে। পদ্মা থেকে এইদিকে বেরিয়ে যাচ্ছে গঙ্গা ভাগীরথী। কোথাও ভাগীরথী, কোথাও গঙ্গা, কোথাও হুগলি নদী। এই গঙ্গা যখন চলে যাচ্ছে হাওড়া ক্রস করছে, হাওড়ার কাছে এসে একে জয়েন দিচ্ছে কে জানেন? দামোদর নদী, মুন্ডেশ্বরী, দ্বারকেশ্বর সব এসে আর দামোদরে আপনার গঙ্গাতে জয়েন করছে। বর্ধমানের কাটুয়ায় অজয় নদী, অজয় নদী বান ডেকেছে, ঘর বাড়ি সব তলিয়ে গেছে। অজয় নদী জয়েন মারছে কোথায়? কাটুয়ায়। যখন গঙ্গা চলে যাচ্ছে হাওড়ায়, জয়েন মারছে, একদিক থেকে ঢুকছে দামোদর, একদিক থেকে ঢুকছে মুন্ডেশ্বরী, আর একদিক থেকে ঢুকছে দ্বারকেশ্বর, আর একদিক থেকে ঢুকছে রূপনারায়ণ। একসাথে হয়ে সমুদ্রে প্রবেশ করছে নন্দীগ্রামের কাছে। সব গিয়ে সমুদ্রই মিশে যাচ্ছে। আমার আল্লাহ কোরআনে বললেন যতগুলো সমুদ্র আছে সব সমুদ্রের পানিগুলো যদি আমি কালি করে দিই, কুল্লাউ কানাল বাহরু মিদাদাল লিকালিমাতি রব্বি, আমি যদি কালি করে দিই, আর তোমরা যদি আল্লাহর প্রশংসা লিখতে পৃথিবীর মানুষ শুরু করে। আল্লাহ পৃথিবীর মানুষ শুধু মুসলমান বলেননি, গোটা পৃথিবীর মানুষের কথা বলেছেন। তোমরা যদি প্রশংসা লিখতে শুরু করো, লিখতে লিখতে সেই পানিগুলো সব কালিগুলো শেষ হয়ে যাবে। আবার যদি আমি অতটাই পানি দিই, অতটাই কালি করি, সেগুলোও শেষ হবে, কিন্তু আমার আল্লাহর প্রশংসা লিখে তোমরা শেষ করতে পারবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। পরের আয়াতে চলুন। এরপরে আল্লাহ বললেন, হে নবী কুল, তুমি বলো। নবীকে বলা করালেন কাকে? তুমি তোমার উম্মতিকে বলো, পৃথিবীর মানুষকে বলো। কেন বললেন জানেন? জানো পৃথিবীর কোন মানুষ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহর আসনে না বস করিয়ে দেয়। কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম ইউহা ইলাইয়া আন্নামা ইলাহুকুম ইলাহুন ওয়াহিদ ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইয়ামাল আমালান সালিহান ওয়া লা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। হে আমার বিশ্ব নবী, পৃথিবীর মানুষকে বলো, কুল ইন্নামা, হে নবী বলো, আমি তোমাদের মতোই একজন মানুষ। আল্লাহ আমার কাছে ওহী পাঠিয়েছে, আমাকে বিশেষ মর্তবা দিয়েছে। তোমরা যে আল্লাহর ইবাদত করো, আমি আল্লাহর হাবিবু সে আল্লাহর ইবাদত করি, তাই তোমরা আল্লাহর সঙ্গে কেউ কি শরীক করো না। আল্লাহর সঙ্গে কেউ কি তোমরা শরীক করো না। এটা নবীজিকে দিয়ে বলা করানেন পৃথিবীর মানুষকে, যাতে আল্লাহর আসনে পৃথিবীর আর কেউ কি পৃথিবীর মানুষ না বস করায়। ইন্না শিরকা লাযুলমুন আযীম, পৃথিবীর বুকে যতগুলো পাপ আছে সব থেকে বড় পাপ হচ্ছে শিরকের পাপ। আল্লাহ ছাড়া অপরকে ভালো মন্দের মালিক মনে করা, আল্লাহ ছাড়া অপরকে মাবুদ মনে করা, এর থেকে বড় পাপ আর পৃথিবীতে আর কিছু নেই। আমার ভাই কান খুলে শুনেলেন, মায়েরা শুনবেন, হযরতে নূহ নবী নিজের ছেলেকে কলমা পড়াতে পারেননি, হযরতে লূত নবী নিজের বিবিকে কলমা পড়াতে পারেননি, হযরতে ইব্রাহিম নবী নিজের বাবাকে কলমা পড়াতে পারেননি, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের চাচাজানকে কলমা পড়াতে পারেননি। আর আমাদের দেশের লোক, আমরা বলি 3 বোতল মদ খেয়ে মর, 3 বোতল মদ খেয়ে মারা গেছে, গাঁজা খেয়ে মারা গেছে, বলে অসুবিধা নাই, হুজুরকে দাওয়াত দিয়ে মিলাদ পড়িয়ে দোয়া করে দিবে, জান্নাতে চলে যাবে। আপনাদের দেশে মিলাদ হয় না? এক কথা বলেন, হয় না? হয়। 3 বোতল মদ খেয়ে মারা গেছে, বলে বর্ধমানের হুজুরকে দাওয়াত দে, 5000 টাকা দিবি, দেশি মুরগি দিয়ে ভাত দিবে, হুজুর এমন দোয়া করবে জান্নাতে চলে যাবে। তবে হুজুরও মার খাবে আর তুই মার খাবি। আচ্ছা আপনারা বলুন, চোখের সামনে যদি পুকুরেতে কোন ছেলে ডুবে মারা যায় আর তার বাপ যদি দাঁড়িয়ে থাকে, ঝাঁপ দেবে না দেবে না? কথা বলুন। ঝাঁপ দেবে। বাপ সাঁতার না জানলেও ঝাঁপ মারবে, যেহেতু সেটা পিতৃ স্নেহ, ভালোবাসা, বাপের ভালোবাসা, ঝাঁপ মারবে। আমার ভাই কথাটা শুনেলেন? আপনার ছেলে ডুবে গেলে ঝাঁপ মারবে। হযরতে নূহ নবী নৌকার উপরে, ছেলে হাবুডুবু খাচ্ছে, হাত তুলেছে, আল্লাহ বলছে হাত নামা, দোয়া করতে পাবেন না। নূহ নবীর হাত নেমে গেছে, আর আপনি কি করে বলছেন যে হাত তুলবেন মাতালের জন্য?
আপনি কি করে বলছেন গাঁজাখোরের জন্য হাত তুলবেন? শুনেলেন, মাসলা ভালো করে জেনে যান। কেউ যদি নাস্তিক হয়, কেউ যদি কাফের হয়, মুসলমান ঘরে জন্ম নিয়েছে, অপরন্ত নাস্তিক, আল্লাহ মানে না, কোরআন মানে না, হাদিস মানে না, রসুল মানে না, তার জন্য, তার যদি মত হয়ে যায়, সে যদি মারা যায়, তার জন্য জানাজার নামাজ পড়া একদম হারাম, চলবে না। তার দাফন কাফন করা যাবে না। কি করবেন? কুকুরকে খাইয়ে দেন, নদীতে ফেলে দিয়ে আসুন, কুকুরে খাক, বিড়ালে খাক, শুয়োরে খাক, কিন্তু তার দাফন কাফন করা যাবে না। জানাজার নামাজ, দাফন কাফন মুমিনের হয়, বেঈমান কাফেরের নয়। বুঝতে পেরেছেন না পারেননি? জানাজা কি? জানাজা হচ্ছে মাইয়াতের মাগফিরাতের দোয়া, সুরতে নামাজ। মাইয়াতের জন্য দোয়া, মাটি দেন, দোয়া পড়ে দেন না? নিজের জন্য দোয়া, মাইয়াতের জন্য দোয়া। আপনি দোয়া করেন, জিয়ারত করেন, মাইয়াতের জন্য জিয়ারত করেন, দোয়া করেন। আপনি কার জন্য দোয়া করবেন? যে আল্লাহকে মানেনি, যে রসুলকে মানেনি, যে আমার হাবিবকে মানেনি, যে ইসলামে কোরআনের বিরুদ্ধে কথা বলেছে, সে মুসলমান ঘরে জন্ম নিলেও মুসলমান হতে পারে না। মুসলমান হওয়ার জন্য শর্ত আছে। এক নম্বরই আল্লাহর প্রতি বিশ্বাস, ফেরেশতাদের প্রতি বিশ্বাস, আল্লাহর আসমানি কিতাবের উপরে বিশ্বাস, রসুলদের উপরে বিশ্বাস, পরকালের উপরে বিশ্বাস। এগুলোর উপরে বিশ্বাস আনতে হবে, তবে সে মুমিন, তবে সে ঈমানদার। কেউ কি বিশ্বাস করেনি, জীবনে পশ্চিমমুখী হয়নি, কোরআনের বিরুদ্ধে কথা বলেছে, তসলিমা নাসরিন বলতে শিখো। আর চলো, যেদিনে দাওয়াত দিবেন সেদিনে যাব আপনাদের সাথে ফুরফুরা শরীফের মাটিতে। আমি সেদিনে ছিলাম, তহা সিদ্দিকী সাহেব আমার সাথে ছিল জলসায়, অনেকগুলো ইউটিউবার ছিল এক কাছে, দুজন মিলে। উনি নামছেন, আমি স্টেজে চাপলাম। বললে, ইয়াসিন তোমার বায়ান খুব ভালো, প্রতিবাদী বায়ান করো, হক কথা বলো। বুকে জড়িয়ে বললেন, আমার পিএ কে বলেছে হুজুরকে একবার আমার বাড়িতে নিয়ে আসবে, দাওয়াত দিয়েছে, তো চলুন একসাথে যাব। আর ওনার সামনে মিডিয়াটার করিয়ে প্রশ্ন করবেন আপনারা, আর আমি পাশে বসে থাকবো। যে ফুরফুরা শরীফের জমিনে মেয়েরা কি এন্ট্রি পায়? মেয়েদের যাওয়া হারাম। দাদা হুজুর পীর কেবলা রহমতুল্লাহ আলাইহির ওসিয়তনামায় লেখা আছে, মাজারে যাওয়া তো দূরের কথা, কোন মেয়েরা যদি নিয়ত করে ওটাও হারাম। এরপর চলুন, এটা দাদা হুজুর পীর কেবলা রহমতুল্লাহ আলাইহির কথা বললাম। কোন বাপের বেটা যদি মুফতি থাকে, শোনো, করাচিতে ছাপা হয়েছে, আমি পৃষ্ঠা নম্বরও বলে দিচ্ছি, ফতোয়ায়ে রিজবিয়া, আহমদ রাজা খান বেরেলভি, তিনি ফতোয়ায়ে রিজবিয়া, যেটা পাকিস্তানের করাচিতে ছাপা হয়েছে, সেই ফতোয়ায়ে রিজবিয়ার খণ্ড নম্বর 24, পৃষ্ঠা নম্বর 497, সেখানে লিখেছেন, মেয়েরা মাজারে যাওয়া তো দূরের কথা, কোন মেয়ে যদি নিয়ত করে সেটাও হারাম এবং পাপের কাজ। নিয়ত করাটা বড় কষ্ট লাগে। আপনাদের দেশে বাপ মরে গেলে, স্বামী মারা গেলে স্ত্রী কবরস্থানে যায় না? যায় না? এ কথা বলেন না কেন আপনারা? যাই না? যেতে পাবে? যেতে পাবে? পাবে না। স্বামী মারা গেলে স্ত্রী কবরস্থানে যেতে পাই না, বাপ মারা গেলে বিটি কবরস্থানে যেতে পাই না। ইয়াসিন মারা গেছে, তোর বউ আমার কবরে কি করে যাবে? কথাটা বুঝতে পেরেছেন না পারেননি? আপনারা বলুন, আপনার বিবির উপরে, আপনার বিবির আমার উপরে হক বেশি না স্বামীর উপরে হক বেশি? স্বামীর উপরে। যদি যে মৌলবি বলবে পীরের হক বেশি, তাহলে ছেলেগুলো তোর নাকি এটাও সন্দেহ? রাগ করেন না, আমি দামি কথা বললাম। যদি পীরের হক বেশি হয়, স্বামীর অবস্থানটা ইসলামের শরীয়ত সম্মত কোথায় আছে সেই মৌলবীর কাছে জবাব নিবে। আমি বলছি, শোনো, এই গোমরাদের কাছ থেকে সমাজকে বাঁচাও। শুনে নেন, এরপরে কোরআন শোনাবো আপনাদেরকে। আমার ভাই, যে সমস্ত মায়েরা বোনেরা যারা মনে মনে ভাবছেন, আমার ভাইয়েরা শোনো, কবরের মধ্যে যারা ভালো মন্দ চাই, আমার ভাইয়েরা হাজী সাহেব দিকে জিজ্ঞেস করবেন, আমার নবী বিশ্ব নবীর কবরে, আমার নবী বিশ্ব নবীর রওজা শরীফের উপরে একটাও চাদর নাই
যদি কবরে চাদর চড়ানো জায়েজ হতো, আল্লাহর হাবিবের কবরটা তোমার মতো টানা চাদর নয়, আসমান পর্যন্ত হিরেমতি মুক্ত চাদরে ঢেকে যেত, ঠিক কি না? আল্লাহর নবীর কবরে জায়েজ নেই, পৃথিবীর আর কোন মৌলবি মোল্লা পীর ফকিরের কবরের জন্য জায়েজ হবে না। আমার নবী বিশ্ব নবীর কবরে ভালো মন্দ চাইতে পাবে না, পৃথিবীর আর কোন মৌলবি মোল্লা পীর ফকিরের কবরে ভালো মন্দ চাওয়া যাবে না। আমার ভাইয়েরা, আমার মায়েরা, বোনেরা শোনো, আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার আল্লাহ কোরআনে বললেন, হে আমার বিশ্ব নবী বলো, যারা কবরে গিয়ে, রওজা থানে গিয়ে, গাছতলায় গিয়ে, ঠাকুরের সামনে, বিভিন্ন পানির সামনে, আগুনের সামনে, সূর্যের সামনে, গাছতলায় গিয়ে যারা ভালো মন্দ চাই, তাদেরকে কোরআন শোনাও। 17 পারা শেষ পৃষ্ঠা শেষ রুকু, ইয়া আইয়ুহান নাসু যুরিবা মাসালুন ফাসতামিউ লাহু ইন্নাল্লাযীনা তাদউনা মিন দুনিল্লাহি লা ইয়াখলুকু দুবাবান ওয়ালা বিসতামাউ লাহু ওয়া ইয়াসলুবুহুমুদ দুবাবু শাইআন লা ইস্তানকিদুহু মিন। হে আমার বিশ্ব নবী, পৃথিবীর মানুষকে বলো, তোমরা যাদের কাছে ভালো মন্দ চাও তাদেরকে জিজ্ঞেস করে নাও, তারা একটা মাছি পর্যন্ত সৃষ্টি করতে পারে না। মাছি সৃষ্টি তো দূরের কথা, তাদের কাছ থেকে মাছি যদি কোনো জিনিস ছিনিয়ে নিয়ে যায়, সেটা তাদের কাছ থেকে উদ্ধার করার মতো ক্ষমতা নেই। তারা হচ্ছে শক্তিহীন, আর আমি আল্লাহ রাব্বুল আলামিন হচ্ছে শক্তিশালী। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এবং আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুটোই কিন্তু আমাদের মহব্বতের পাত্র, ঠিক কি না? আল্লাহ হচ্ছেন আমাদের রব, সৃষ্টিকর্তা, আর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের নবী, আল্লাহর রাসূল, এবং আমাদের চলার পথটা, মডেলটা হচ্ছেন আল্লাহর হাবিব, ঠিক কি না? শুনেলেন? আর পরে আমাদের দেশের অনেক মানুষ আছে, অনেক লোক আছে নবীজি মহব্বত। কালকে আমি 24 পরগনায় ছিলাম, তো যখনই আমি বললাম সকলে বলুন আলহামদুলিল্লাহ, কেউ বলল না, আর যখনই বললাম দরুদ পড়ুন আল্লাহুম্মা সাল্লি, আমি বললাম তাহলে আল্লাহর প্রতি তোমাদের রাগ আছে আর নবীর প্রতি মহব্বত? কথাটা বুঝতে পারেননি? আমার আলহামদুলিল্লাহ বলতে কষ্ট হচ্ছে আর দরুদ পড়তে ভালো লাগছে। কেন জানেন তো? এরা খালি দরুদটাই শিখেছে, আলহামদুলিল্লাহও জানে না, সুবহানাল্লাহও জানে না, আর বিসমিল্লাহও জানে না। বিসমিল্লাহর বরকত জানো কত? বিসমিল্লাহর বরকতে কেউ কি আল্লাহ তাআলা ঈমান দান করে দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। বিসমিল্লাহর বরকতে ঈমান পেয়েছে কে জানো? বিলকিস রানী। বিলকিস রানী বিসমিল্লাহটা মনে করছেন নবীজির জামানা থেকে শুরু হয়েছে? না, হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে বিসমিল্লাহ শুরু হয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আজকের লোক ওই জন্য কোরআনে এক দলিল আছে, ইন্নাহু মিন সুলাইমান ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রহমানির রহিম। সুলাইমান নবী যখন চিঠি লিখলেন বিলকিস রানীকে যে তুমি আল্লাহ ছাড়া অপর মাবুদকে বিশ্বাস করো, অপরজনকে রব হিসাবে মানো, এটা আমার কাছে অপরাধ, আমি মেনে নেব না, তোমার উপরে যুদ্ধ ঘোষণা করলাম। বিলকিস রানীর রাজ দরবারে যখন চিঠি এসে পৌঁছালো, চিঠি খোলা মাত্র দেখলে লেখা আছে ইন্নাহু মিন সুলাইমান, সুলাইমানের পক্ষ থেকে বিসমিল্লাহির রহমানির রহিম, রবের নামে, আল্লাহর নামে আমি লিখছি, তুমি আমার রাজ দরবারে হাজিরি দাও, তা না হলে আমি তোমার উপরে যুদ্ধ ঘোষণা করলাম। বিলকিস রানী বলেছিল রব কোন হ্যায়, এই আল্লাহটাকে, এই রবটাকে, এটাই বুঝানোর জন্য জানে হযরতে সুলাইমান বাদশা, পৃথিবীতে যতগুলো রাজা বাদশা আছে সবথেকে শক্তিশালী রাজত্ব দান করেছিলেন আল্লাহ রাব্বুল আলামিন সুলাইমান বাদশাকে। পৃথিবীর আখির পর্যন্ত, এখনো পর্যন্ত যেটাকে দেখছেন সুপার পাওয়ার আমেরিকা, ভ্লাদিমির পুতিন রাশিয়ার প্রেসিডেন্ট, রাশিয়ার কাছে 5200 পরমাণু আছে, 4500 পরমাণু বোমা আছে। আমেরিকার কাছে, চাইনার কাছে 250 পরমাণু বোমা আছে, ভারতের কাছে 160টা পরমাণু বোমা আছে, পাকিস্তানের কাছে 170টা পরমাণু বোমা আছে।
উত্তর কোরিয়ার কাছে গোপন সূত্রে প্রকাশ আছে 50টা, গোপন সূত্রে কত আছে পৃথিবীর কেউ জানে না। জাপানের কাছে 25টার মতো পরমাণু বোমা আছে, এর দোকানের কাছে কিছু আছে। ইরান অলরেডি তৈরি করে ফেলেছে কয়েকশো পরমাণু বোমা। আল্লাহর কসম করে বলছি, তারপরও আল্লাহ সুলাইমান নবীকে সব থেকে শক্তিশালী করেছিলেন। পৃথিবীর রাজা বাদশাদের মধ্যে 3 তবকার সৈন্য দিয়েছিলেন। একটা হচ্ছে মানুষ সৈন্য, আর একটা হচ্ছে জিন্নাতের সৈন্য, আর একটা হচ্ছে পক্ষীদের সৈন্য। জোরে বলুন সুবহানাল্লাহ। পাখিদের সৈন্য। শুনেলেন সুলাইমান নবীকে আল্লাহ তাআলা কেমন রাজত্ব দিয়েছিলেন। যখন চিঠি পৌঁছালো, যুদ্ধ ঘোষণা করেছে, বিলকিস রানীর একজন মন্ত্রী বলে উঠল, আপনি ভয় খাচ্ছেন কেন? আমাদের কাছে অনেক সৈন্য সামন্ত আছে, যুদ্ধ কবুল করেলেন, দেখা যাবে। একজন কমান্ডার বললে, আমরা নাকি শুনেছি সুলাইমান জেসে বাদশা নয়, পৃথিবীর বুকে এই জামানায় সব থেকে শক্তিশালী। জোরে বলুন সুবহানাল্লাহ। বিলকিস রানীর মনেতে ভয় ঢুকিয়ে দিল আমার আল্লাহ। বললে চিন্তা করো না, তাকে বলো। চিঠি পাঠালেন ঘুরিয়ে, আমি বিলকিস রানী আমার রাজ্যসভার মন্ত্রীদিকে নিয়ে আমি আসছি, সুলাইমান বাদশার সঙ্গে মুলাকাত করতে ডাক পড়ে গেছে। যখন চিঠি এসে পৌঁছালো সুলাইমান বাদশার কাছে, সুলাইমান নবী কি বললে জানেন? হে আমার সৈন্য সামন্তর মধ্যে শোনো, সব থেকে শক্তিশালী কে আছো? একজন জিন্নাত বললেন, হুজুর আমি আছি, কি করতে হবে বলুন? বললে বিলকিস রানী আমার কাছে পৌঁছানোর আগে তার সিংহাসন আমার কাছে কে হাজির করতে পারবে বলো। সেই জিন্নাত বললে, বিলকিস রানী আসার আগে তো দূরের কথা, আপনি চোখের 10টা পালক না পড়ার আগেই আমি আপনার কাছে হাজির করে দিচ্ছি। জোরে একবার বলুন সুবহানাল্লাহ। চোখের পালক পড়ার আগেই সুলাইমান বাদশার সামনে বিলকিস রানীর সিংহাসন হাজির। বললে এক কাজ করো, গেটআপটা একটু পাল্টাও। গেটআপ একটু পাল্টিয়ে দিল। বিলকিস রানী পৌঁছে গেছে। বলে, এই তোমার জন্য সিংহাসন রেডি, বসো। বিলকিস রানী সিংহাসন দেখে চমকে দাঁড়িয়ে গেলেন। মনে হচ্ছে তো একদম আমার মতনই, আমার সিংহাসনটাই। কিন্তু ভয়ে ভয়ে বসলে। বসার পরে সুলাইমান বাদশা বললে, কি দেখছো বিলকিস? বললে, হুজুর একটা কথা বলবো। কি বলো? এই চেয়ারটাই সিংহাসনটা একদম সেম টু সেম আমার মতো। সুলাইমান বাদশা বললে, আল্লাহর কসম করে বলছি তোমার মতন নয়, এই সিংহাসনটা তোমারই। তুমি পৌঁছানোর আগে আমার এত শক্তিশালী সৈন্য সামন্ত আছে, আমার কাছে হাজিরি দিয়েছে, আমার কাছে হাজির করেছে। সে তখন বলল, কেমন শক্তিশালী সৈন্য? বললে, হে আমার জিন্নাতের দলেরা, তোমরা ভয়ঙ্কর এক একজন এক এক রকমের রূপ ধারণ করো। যখন তারা রূপ ধারণ করেছে, বিলকিস রানীর কলজে পর্যন্ত কেঁপে গেছে, আর বাধ্য হয়েছে কালমা পড়তে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর বললে, আমি আজকে ঈমান আনলাম আল্লাহর প্রতি আপনার ভয়ে। ওই জন্য আমার ভাই শুনে রেখে দেন, পৃথিবীর কোন শক্তিশালী বাদশা এখনো পর্যন্ত জন্ম নেয়নি। সুলাইমান বাদশার মতো আল্লাহ তাআলা বাদশাই দান করেছিলেন। হযরতে উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো ন্যায় পরায়ণ মন্ত্রী, ন্যায় পরায়ণ বাদশা কিয়ামতের সকাল পর্যন্ত আর পৃথিবীর বুকে আসবে না। ওই জন্য নবীজি বলেছিলেন, আমার পরে যদি নবুয়তের দরজা খোলা থাকতো, আল্লাহ হযরতে উমরকে নবুয়ত দান করতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ হযরতে উমরকে নবুয়ত দান করতেন। কিন্তু বড় কষ্ট লাগে, এখন দেখবেন এমন এমন কাট মৌলবি বেরিয়েছে, রাগ করবেন না, আমাদের দেশে বহু গাইমুখ হেলে বেরিয়েছে। সেদিনে আমাকে প্রশ্ন দিয়েছিল মুর্শিদাবাদে, করিমপুর বলে একটা জায়গা আছে নদিয়া এবং মুর্শিদাবাদের বর্ডার, বাংলাদেশের গায়ে। সেই করিমপুরে নাকি একটা ছেলে বেরিয়েছে, একটা লোক সুন্দর দেখতে, মাথায় পাগড়ি পরে জুব্বা পরে গ্রামে গ্রামে যাচ্ছে আর বলছে, আমার কাছে বায়াত হও, আমি হচ্ছে ইমাম মেহেদী। জোরে বলুন নাউজুবিল্লাহ। আরো জোরে বলুন নাউজুবিল্লাহ। আমি কষ্ট এক জায়গায় পাই, একটা কথা মাথায় রেখে দেন, যে মৌলবি বায়ান করুক ভারত কিংবা বাংলাদেশের,
পাকিস্তানের কিংবা বাংলাদেশের, ভারতের কিংবা বাংলাদেশের যে হুজুর হোক আর যে মৌলবি বয়ান করুক, যদি বলে বাংলাদেশে কিংবা ভারতে ইমাম মেহেদী জন্মগ্রহণ করবেন, শুনে নেবেন সেই মৌলবিটা গন্ড মূর্খ, না কোরআন হাদিসের কোনো জ্ঞান আছে না তার ইলমিয়াত আছে, এটা ভেবে নেবেন। কেন বলে দিই, চোরচাপটা দাগাবাজের দেশে কখনো ইমাম মেহেদী জন্মগ্রহণ করবে না। আমাদের দেশের 100টা মুসলমানের জন্য 98 জন মিথ্যা কথা বলে, ঠিক কি না? আমাদের দেশের মুসলমান কোরআনের আইন মেনে চলে না, না নারী না পুরুষ, ঠিক কি না? আপনারা কোরআনের আইন মেনে চলেন? চলি না। আপনারা কেন? আমাদের মতো মৌলবীরাও সব আইনটা মানতে পারি না, আমাদেরকে সমাজের আইন মেনে চলতে হয়। আপনারা মানেন না? আমাদের দেশে দেখবেন পরকীয়ায় যদি ছেলে মেয়ে ধরা পড়ে, তাদের বিচার মসজিদে ইমাম সাহেব করে না, তাদের বিচার ক্লাবে হয়, পার্টি অফিসে হয়, ঠিক কি না? আর বিচার কি হয়? আমাদের দেশে যদি কেউ ব্যভিচার করে, ছেলে মেয়ে ধরা পড়ে, টাকা দিয়ে পার পেয়ে যায়, জরিমানা হয়, হয় না? হয় না? আপনাদের দেশে জরিমানা হয় না? এ কথা বলুন, হয় না? জরিমানা হয়। 1,50,000, 10,000, 20,000 লেখেলেন, কাগজ থেকে তা নোট করুন। জরিমানা ইসলামে হারাম। জরিমানার টাকাটা যারা খাবে তারা হারাম খাবে, লেখে নিয়ে যান। ইসলাম শরীয়তে জরিমানা নাই। যদি বলেন কেন নেই, তার দলিল শুনেলেন। এই জন্যই নেই, ইসলামে জরিমানা না থাকার কারণে আল্লাহর কসম শরীয়তে ইসলামে ক্রাইম নাই, ইসলামে চুরি নেই, ইসলামে ধর্ষণ নেই, ইসলামে ব্যভিচার নেই। ভারতের কথা বলিনি, যেখানে ইসলামের আইন কানুন আছে, আইন কানুন আছে। সবর কাকে বলে শুনেলেন। বাংলাদেশের কিছু গন্ড মূর্খ আছে, আর আমাদের দেশের কিছু গন্ড মূর্খ আছে, হারামখোর আছে, যারা এই বিশ্বকাপে দেখবেন কেউ ব্রাজিলকে সাপোর্ট করছে, কেউ আপনার স্পেনকে, কেউ আপনার জার্মানিকে, কেউ আবার সাপোর্ট করছে আর্জেন্টিনাকে। বাংলাদেশে একটা চোর আছে, চোর সিদ্দিক, জানেন? নাম শুনেননি সিদ্দিকে? এই ভিডিওতে খুব ভাইরাল, তার নাম সিদ্দিক। সে দেখছে আর্জেন্টিনার গেঞ্জি পড়েছে, তাকে একজন সাংবাদিক প্রশ্ন করছে, তুমি আর্জেন্টিনাকে ভালোবাসো? কোন টিমকে ভালোবাসো? আর্জেন্টিনা। কি বলছে? আর্জেন্টিনা। আর্জেন্টিনাটাও বলতে পারে না, বলছে আর্জেন্টিনা। এটা হচ্ছে তার মুখের ভাষা। সে এটাও জানে না আর্জেন্টিনা এই নামটাও বলতে পারছে না, কিন্তু তাকে মহব্বত করে। এ হচ্ছে চোর, একটা বাংলাদেশের চোর। শুধু তাই নয়, বাংলাদেশে আমি খবরে দেখলাম একটা মুসলমানদের যুবক তার 10 লাখ টাকার একটা জায়গা বিক্রি করে 10 লাখ টাকার একটা ঝান্ডা কিনেছে, পতাকা। জোরে বলুন না নাউজুবিল্লাহ। আর্জেন্টিনার পতাকা কিনেছে, কেউ ব্রাজিলের পতাকা টাঙিয়েছে। মুসলমানদের কথা বলছি। আর আর্জেন্টিনা যেদিনে আপনার ব্রাজিল যেদিনে হেরে গেল, দেখেছেন প্লেয়ার গুলো কাঁদছিল না? কাঁদেনি? মনে হচ্ছে মা মরেছে, না হলে বাপ মরেছে। তাদের সাথে সাথে বাংলাদেশের হারামখোর গুলো মনে হয় কাঁদছিল। কিন্তু আপনাদেরকে বলে দিই, ঈমান কাকে বলে, মুমিন কাকে বলে। আপনারা সেদিনে দেখেছেন মরক্কো সেমিফাইনালে হেরেছে। মরক্কো বলে একটা মুসলিম দেশ আছে, আরব কান্ট্রি, মরক্কো সেমিফাইনালে হেরেছে। কিন্তু তাদের চোখের পানি নয়, তারা সেমিফাইনালে হারার পরেও শুকর আদায় করে, যে সেমিফাইনাল খেলেছি শুকর আদায় করে মাঠের মধ্যে সবাই আল্লাহর কাছে সিজদা দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা হচ্ছে মুমিনদের লক্ষণ। আমি প্রথমেই শুনিয়েছি, ওয়াবাশশিরিস সাবিরিন, তোমরা সবর করো। এই মরক্কোর প্লেয়াররা আল্লাহর শুকরানা সবর করে সিজদায় পড়েছে আর সিজদা দিয়েছে। এরা হচ্ছে আসল মুসলমান। পৃথিবীর চোর চাপটা দাগাবাজের দেশ হচ্ছে আমাদের এই। আপনি কে? আচ্ছা ঠিক আছে। ভয় লাগে, অনেক মিডিয়া ওয়ালারা চলে আসে, মিডিয়া আমাদের পেছনে ছুটছে তো, ওই জন্য বলছি।